আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে জর্দা সেমাই রান্নার রেসিপি। আমরা জর্দা সেমাই রান্না করার সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, যেমন রান্নার পর সেমাইটা ঝরঝরে হয় না, অনেক সময় রান্নার পর সেমাইটা আবার খুব বেশি নরম হয়ে যায় অথবা খুব বেশি ড্রাই হয়ে যায়, এমনকি রান্নার পর সেমাইটা দলা পাকিয়ে থাকে। আমার আজকের ভিডিওতে থাকবে এই সব সমস্যার সমাধানে অনেক টিপস। চলুন তাহলে শুরু করা যাক। জর্দা সেমাই রান্না করার জন্য আমি এখানে আকবরিয়া রোস্টেড ভার্মিসেলি সেমাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের লম্বা চিকন সেমাইটা নিতে পারেন। প্রথমে আমি আপনাদেরকে সেমাই রান্নার উপকরণ সমূহ দেখিয়ে দিচ্ছি। কাজু বাদাম 4টি, এই 4টি কাজু বাদামকে আমি ছোট ছোট করে কেটে নিব। কাঠবাদাম 6টি, কাজু বাদাম 9 থেকে 10টি। এখানে আমি কাজু বাদামগুলোকে আগে থেকেই মাছ বরাবর কেটে রেখেছি। কিশমিশ 1 টেবিল চামচ, চীনা বাদাম 2 টেবিল চামচ, দারচিনি 4 থেকে 5টি মিডিয়াম সাইজের, লং 4টি, সাদা এলাচ 3টি, তেজপাতা 2টি, লবণ খুবই সামান্য পরিমাণে, নারকেল কুড়ানি হাফ কাপ, ছোট ছোট করে কেটে রাখা নারকেল 1 টেবিল চামচ। এই সময় আমি এই 4টি কাজু বাদামকে ছোট ছোট করে কেটে নিব। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ লো করে দিব। তারপর দিয়ে দিব চীনা বাদাম 2 টেবিল চামচ। এই সময় আমি এই চীনা বাদামগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এটা যদি খুব ভালোভাবে ফ্রাই না হয় তাহলে কিন্তু সেমাইটা খেতে মোটেই ভালো লাগবে না। তাই আমি লো আঁচে এই বাদামটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার এক পর্যায়ে যখন বাদামটা হালকা ফাটতে শুরু করবে তখনই দিয়ে দেব কাঠবাদাম। তারপর খুবই অল্প সময় ফ্রাই করে এই বাদামগুলোকে আমি তুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই বাদামগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এই বাদামগুলো হালকা ঠান্ডা হয়ে এলে আমি হাত দিয়ে কষলে কষলে এর খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে খোসা ছাড়ানোর পর এই বাদামগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দেব তেজপাতা 2টি, দারচিনি 4 থেকে 5টি, এলাচি 3টি, লং 4টি, দিয়ে দিব ঘি 1 চা চামচ। তারপর আমি এই সব উপকরণসমূহকে একটু ভালোভাবে ফ্রাই করে নিব। তবে এই সময় মনে রাখতে হবে যে এই সময় চুলার আঁচ কিন্তু লো করে রাখতে হবে। লো আঁচে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে, নতুবা চুলার আঁচ যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তাই আমাদেরকে লো আঁচে হালকা ভেজে নিতে হবে। আর এই ঘি দেওয়ার কারণে এই মশলাটার মধ্যে থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আর যখনই ওই স্মেলটা আসতে শুরু করবে তখনই কিন্তু আমি এই মশলাটা তুলে নেব। মশলাগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে লেগে থাকা অবশিষ্ট ঘি আমি এই বাদামগুলো একটু ভেজে নেব। দিয়ে দিব কাজু বাদাম ও আগে থেকে ফ্রাই করে রাখা কাঠবাদাম ও চীনা বাদাম। আর এই বাদামগুলোকে আমি খুবই অল্প সময় একটু ভেজে নিব, কারণ এই ঘিয়ের মধ্যে বাদামগুলো একটু ভাজার কারণে এই বাদামগুলো থেকে কিন্তু খুবই ভালো একটা সেন্ট আসবে এবং কালারটাও খুব ভালো আসবে। প্রায় 2 মিনিটের মতো সময় বাদামগুলোকে ফ্রাই করে আমি এই বাদামগুলোকে তুলে নিচ্ছি। আর এই বাদামগুলো ফ্রাই করার সময় কিন্তু আমি চুলার আঁচ একেবারেই লো রেখেছিলাম, যার কারণে বাদামগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দেব নারকেল কুড়ানি হাফ কাপ, ছোট ছোট করে কেটে রাখা নারকেল 1 টেবিল চামচ, চিনি হাফ কাপ, আর লবণ খুবই সামান্য পরিমাণে। এখন আমি বেশ কিছুক্ষণ এই নারকেলটাকে ফ্রাই করে নেব। নারকেলগুলো যখন এইরকম মিডিয়াম ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেব কিশমিশ 1 টেবিল চামচ। এখন আমি আবার ফ্রাই করা শুরু করব। আর এই সময় কিন্তু অনবরত নেড়ে নেড়ে নারকেলগুলো ফ্রাই করতে হবে। ফ্রাই করার এক পর্যায়ে যখন নারকেলগুলোর মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এই সব উপকরণসমূহকে তুলে নেব। এ সময় আমি দিয়ে দেব ঘি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি আকবরিয়া রোস্টেড ভার্মিসেলি সেমাই, প্যাকেটের প্রায় অর্ধেকটা। এখন আমি এই সেমাইটাকে ঘিয়ের মধ্যে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব।
আর এই সেমাইটা একটু লম্বা হওয়ার কারণে আমি চামচ দিয়ে এই সেমাইটাকে একটু দেবে দেবে ভেঙে নিচ্ছি, এতে করে আমার ভাজতে অনেক সুবিধা হবে। আর এই সেমাইটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে, নতুবা কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর এই সময় অবশ্যই মনে রাখতে হবে যে চুলার আঁচ স্লো করে রাখতে হবে, নতুবা নিচের দিকে সেমাইগুলো একেবারেই পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু সেমাইয়ের টেস্টটা একেবারেই ভালো আসবে না। তাই আমি লো আঁচে এই সেমাইটাকে ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। এখানে একটি টিপস হলো, ঘিয়ের মধ্যে এই সেমাইটা ভাজার কারণে রান্নার পর এই সেমাইটা থেকে এক ধরনের শাহি শাহি স্মেল পাওয়া যায় এবং রান্নার পর এই সেমাইটা ঝরঝরে হয়, একটির সাথে আরেকটির গায়ে লেগে যায় না অথবা দলা পেকিয়ে যায় না। তবে এক্ষেত্রে আমাদের পানির পরিমাণের দিকেও বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো সময় অনবরত নেড়ে নেড়ে এই সেমাইগুলোকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার এক পর্যায়ে এই সেমাইগুলোর মধ্যে অনেকটা ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই সময়টাতে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মশলাগুলো এবং ঘিয়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই বাদামগুলো। তারপর আমি প্রায় 3-4 মিনিটের মতো সময় এগুলোকে লো আঁচে ফ্রাই করব। তারপর দিয়ে দিচ্ছি নারকেল আর কিশমিশ। এখন আমি এই সব উপকরণসমূহকে একসূত্রে নেড়ে নেড়ে ফ্রাই করব, এতে করে কিন্তু নারকেলের স্মেল, বাদামের স্মেল এবং মশলার স্মেল খুবই ভালোভাবে সেমাইয়ের সাথে মিশে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ, দিয়ে দেব চিনি 2 টেবিল স্পুন। আমি যেহেতু নারকেল ভাজার সময় প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছি, তাই এখানে আর আমি খুব বেশি চিনি ইউজ করছি না। আর চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। লবণ খুবই সামান্য পরিমাণে। তারপর আমি এই সব উপকরণ সমূহকে একসাথে ভালোভাবে রান্না করব। পানিটা শুকিয়ে এলে দিয়ে দিব 1/4 কাপ পানি। আর এই পানিটাতেই এই সেমাইটা খুবই ভালোভাবে কুক হয়ে যাবে। আর এই সময় নেড়ে নেড়ে সেমাইটা রান্না করতে হবে, নতুবা কিন্তু নিচে দাগ লেগে যাবে। এখন পানিটা প্রায় অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি এই সেমাইটা নামিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে, একটার সাথে আরেকটার গায়ে লেগে যায়নি। সেমাইটা অনেক ঝরঝরে হয়েছে এবং রান্নার পর এই সেমাইটা ড্রাইও হয়ে যায়নি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।